আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজাস ইংলিশ কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 ইংলিশ ক্লাস 6 সলিউশন। তোমরা আজকে যারা পরীক্ষা দিয়েছ, তোমাদের মধ্যে জানি উৎকণ্ঠা ছিল। তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। দেখি এখন তোমরা মিলে নিতে পারো যে তোমাদের কেমন হয়েছে। এখানে টোটাল 4টা টাস্ক ছিল। প্রথম টাস্কটি ছিল get into groups of 4 and discuss what you may keep your community green. 4 জনের দল গঠন করে তোমার এলাকাকে কিভাবে সবুজ রাখতে পারো তা নিয়ে আলোচনা করো। নোট ডাউন দ্য মেইন পয়েন্ট অফ ইউর ডিসকাশন। আলোচনার মূল বিষয়গুলো লিখে রাখো। মানে হচ্ছে তোমার এলাকার পরিবেশকে সবুজায়ন করতে চাও, সেজন্য তোমাকে কি করতে হবে তার একটা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসবে সেটা তোমাকে নোট করতে বলা হয়েছে। এখানে তোমাদের জন্য সম্ভাব্য কিছু নোট আমি দিয়ে রেখেছি, যেরকম ইনক্রিজিং পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গ্রিনারি। সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডোন্ট কাট ডাউন দ্য টি ডিসক্রিমিনেশন র্যান্ডমলি, মানে গাছ যত্রতত্র বা এলোমেলোভাবে কাটা যাবে না। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি স্টপ ডিফরেস্টেশন। ইনশিওরিং মডার্ন টেকনোলজি ফর অল দ্য ফ্যাক্টরিজ দ্যাট ইউজ টিস অ্যাজ এ ফুয়েল। অনেক ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে যেগুলা গাছকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেগুলাকে আধুনিক প্রযুক্তির নিশ্চিত করতে হবে। মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে যেন আর ওই সমস্ত গাছ জাতীয় জিনিস, জীবাশ্ম জ্বালানিগুলা তাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ট্রি প্ল্যান্টেশন, আমাদের অনেক গাছ রোপণ করতে হবে। লিমিটিং দ্য ইউজ অফ ভেহিকেলস টু রিডিউস কার্বন যেন কমে, সেজন্য আমাদের যে যানবাহনের ব্যবহার এর মাত্রা সীমিতকরণ করতে হবে। তাছাড়া আমরা দিতে পারি ইকো ট্যুরিজম, এরকম আরও অনেক আছে। তার মধ্যে আমরা কিছু বিষয় পয়েন্ট আমরা এখানে লিখলাম। এটা হচ্ছে তোমার টাস্ক 1 কাজ। এখন তোমরা যদি মনে করো যে আরও কিছু করা দরকার, তাও তোমরা করতে পারো, যেরকম অ্যাভয়েডিং ইউজিং দ্য পলিথিনের ব্যবহার একটু এড়িয়ে চলা, এগুলো এর মধ্যে পড়ে। এখন আমি আলোচনা করব টাস্ক 2 নিয়ে। গোয়িং গ্রিন অনুচ্ছেদটি নিজে নিজে পড়ো এবং এই অনুচ্ছেদ থেকে 5টি অ্যাডজেক্টিভ শব্দ লেখো এবং তা কোন নাউনকে বর্ণনা করেছে বা কোন নাউনকে বিশেষায়িত করেছে সেটা লেখো। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে বসে। সো আগে প্রথমে আমরা অ্যাডজেক্টিভগুলা করবো। এখানে যে যদি আমরা যে প্যাসেজটা আছে, প্যাসেজটার মধ্যে সাস্টেইনেবল এটা অ্যাডজেক্টিভ, লোকাল অ্যাডজেক্টিভ, পপুলার অ্যাডজেক্টিভ, ইন্ডিভিজুয়াল অ্যাডজেক্টিভ, অর্গানিক অ্যাডজেক্টিভ। সো আমরা অ্যাডজেক্টিভের সারির মধ্যে লিখবো। আর এই কলামটা অবশ্যই তোমরা প্রশ্নের মধ্যে পেয়েছো, একটা অ্যাডজেক্টিভের কলাম, একটা নাউনের কলাম। যাই হোক, এখন হচ্ছে এই নাউনের ঠিক আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। সো এই সমস্ত ওয়ার্ডের পরে যেটা আছে সেটাই নাউন। তাহলে সাস্টেনেবলের পরে কি আছে? লিভিং। লোকালের পরে কি আছে? গ্রুপ। পপুলারের পরে কি আছে? ফ্রেশ, এটা নাউন। ইন্ডিভিজুয়ালের পরে কি আছে? কার্বন, এটা নাউন। অর্গানিকের পরে কি আছে? ফুড, এটা নাউন। সো এটা একদম ইজি। তোমরা যদি দ্য পজিশন অফ দ্য নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে এটা 1 মিনিটের মধ্যে এটা করা যাবে। এত বড় এত সুন্দর একটা প্যাসেজ দিয়েছে। প্যাসেজটা দেখে তোমাদের হয়তো অনেক হতাশ লাগতে পারো, ভয় পেতে পারো। কিন্তু একটা কথা আছে না যে যত গর্জে তত বর্ষে না। মানে এত বড় একটা প্যাসেজ কিন্তু তোমাদের সিম্পল জিনিস দিয়ে রাখছে। সো একদম সহজ। আশা করি নেক্সট এরকম কোনো কিছু আসলে তোমরা সুন্দরভাবে দিতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি টাস্ক 3 নিয়ে আলোচনা করছি। এই অংশের মধ্যে 2টি কাজ রয়েছে। একটি হচ্ছে সম্ভাব্য 5টি প্রশ্ন করা, আর হচ্ছে এই প্রশ্ন ব্যবহার করে একটি কাল্পনিক ডায়লগ লেখা। আর এই প্রশ্নগুলো তুমি সো প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। এ নাম্বারে দিয়েছি মে আই কাম ইন, চেয়ারম্যান স্যার। বি নাম্বারে দিয়েছি হোয়াট ডু ইউ ওয়ান্ট। সি নাম্বারে কুড ইউ প্লিজ হেল্প মি টু গ্রিন দ্য এরিয়া। 4 নম্বরে হাউ ক্যান আই হেল্প ইউ। 5 নম্বরে হোয়াট এলস ডু ইউ নিড ইট।
এখন হচ্ছে মেন কাজ। এখন আমাদের এই যে প্রশ্নগুলা করেছি, এই প্রশ্নগুলা একটা ডায়লগের মধ্যে, কাল্পনিক ডায়লগের মধ্যে ব্যবহার করতে হবে। এইটাই হচ্ছে আমাদের কাজ। Imaginary conversation between I and the chairman of my community about the way to keep the locality green. লোকালয়কে সবুজ রাখার উপায় সম্পর্কে আমি এবং আমার সম্প্রদায়ের চেয়ারম্যানের মধ্যে কাল্পনিক কথোপকথন। Myself, may I come in, Chairman sir? Chairman sir, yes, come in. What do you want? Myself, you know that due to the indiscriminate cutting of the trees, our area is losing its greenery. Could you please help us to green the area? Chairman, really? It is a great proposal. Thank you for your interest. I will do whatever is necessary for this. Now tell me, how can I help you? Myself, we need your permission to plant tea on both sides of the road. Chairman, okay, give an application. For that, I will give you the permission. What else do you need it? Myself, we need some laborers to clean the both sides of the road. Chairman, okay, I will allocate something for this work on behalf of the council. Thank you for your beautiful plant. Myself, you are welcome. See you later. এভাবে আমরা কাল্পনিক ডায়লগটা শেষ করলাম। এখন হচ্ছে আমি এখানে চেয়ারম্যান আনছি, তুমি যদি ইচ্ছে করো তুমি মেম্বার লিখতে, মেম্বারকে মেম্বারের সাথে কথা বলতে পারো, তুমি তোমার স্কুলের প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে পারো, তুমি তোমার লোকালিটির অন্য কোনো নেতার সাথে কথা বলতে পারো, এটা তোমার ব্যাপার। এখন হচ্ছে আমাদের লাস্ট টাস্ক 4. There are 3 problems in these sections that we have to solve or we need to solve. এখানে 3টা প্রবলেম আছে, ওটা আমাদেরকে সমাধান করতে হবে A, B, C. সো ওইটি সমাধানের আগে আমাদের একটা কবিতা দেওয়া আছে, কবিতাটি আমরা একটু পড়ি। কবিতাটির নাম হচ্ছে কাইন্ডনেস, উদারতা বা দয়া, এডগার অ্যালবার্ট গেস্ট। এই লেখকের নাম হচ্ছে এডগার অ্যালবার্ট গেস্ট। ওয়ান নেভারস নো, কেউ জানে না, হাউ ফার এ ওয়ার্ড অফ কাইন্ডনেস গোস, দয়ার একটি শব্দ কত দূর যায়। ওয়াজ নেভার সি, কেউ কখনো দেখে না, হাউ ফার এ স্মেল অফ ফ্রেন্ডশিপ ফ্লাইজ, বন্ধুত্বের হাসি কত দূর উড়ে যায়। ডাউন থ্রু দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, দ্য নিড ফর গটেন রিঅ্যাপিয়ার্স, ভুলে যাওয়া কাজটি আবার হাজির হয়। ওয়ান কাইন্ডলি ওয়ার্ডস, একটি সদয় শব্দ, দ্য সোল অফ ম্যানি হেয়ার হ্যাজ স্ট্রেইট, এখানকার অনেক আত্মা আলোড়িত হয়েছে। ম্যান গোস হিজ ওয়ে, মানুষ তার পথ চলে। অ্যান্ড টেলস উইথ এভরি পাসিং ডে, আর কথা বলে চলে যাওয়া দিনের। আনটিল লাইফস ইন্ড, জীবনের শেষ পর্যন্ত। ওয়ান্স আনটু মি, একবার আমার কাছে। হি প্লেইড দ্য ফ্রেন্ড, সে বন্ধুর অভিনয় করেছিল। উই ক্যান্ট সে, আমরা বলতে পারি না। হোয়াটস লিভস আর প্রেইজিং আস টুডে, কি ঠোঁট আজ আমাদের প্রশংসা করে। উই ক্যান্ট টেল, আমরা বলতে পারি না। হোস প্রেয়ার্স আস্ক গড টু গ্র্যান্ট আস ওয়েল, কার প্রার্থনা ঈশ্বর আমাদের হেফাজত করে। বাট কাইন্ডনেস লিভ, কিন্তু উদারতা বেঁচে থাকে। বাই ওয়ান দ্য মেমোরি অফ হিম হোজ গিফট, যিনি দান করেন তার স্মৃতির বাইরে। এখন টাস্ক 1-এর কাজ, টাস্ক 4-এর A নাম্বার। এখানে আছে হাউ মেনি স্ট্যাঞ্জা আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে কয়টা স্ট্যাঞ্জা আছে। স্ট্যাঞ্জা মিন্স প্যারা, তোমাদের আগে শিখিয়েছো হয়তো বা। সো এখানে 1, 2, 3, এখানে 3টি প্যারা রয়েছে। সো দেয়ার আর 3 স্ট্যাঞ্জা ইন দ্য পোয়েম। তারপর লেখা হচ্ছে কপি দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, মানে প্রথম স্ট্যাঞ্জা যা আছে তোমাদের হুবহু ওইটাই তোমাদের খাতার মধ্যে লিখতে হবে। লেখছো ওয়ান নেভারস নো হাউ ফর এ ওয়ার্ড অফ কাইন্ডনেস গোস, এটা হচ্ছে রিমিং। তারপর হচ্ছে হলো ওয়ান্স নেভার সিস হাউ ফার এ স্মাইল অফ ফ্রেন্ডশিপ ফ্লাইজ, এটাও একটা রিমিং। ডাউন থ্রু দ্য ইয়ার্স দ্য ডেড ফরগটেন রিপেয়ার্স,
ইয়ার্স রিপেয়ার্স, এটাও রিমিং। আমাদের এর অ্যান্সার হয়ে গেছে, এখন বির অ্যান্সার করব। বির মধ্যে তোমরা দেখতে পারো যে এ এবং বি কলাম দেওয়া আছে, মানে এ কলামের মধ্যে লিখতে হবে হচ্ছে একটি ওয়ার্ড এবং সেটার রিমিং কি, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, সেটার পাঁচটা বলতে হবে। এখানে যে প্রত্যেকটা লাইনের সাথে একটা লাইনের লিঙ্ক রয়েছে, প্রায় কিন্তু অনেকগুলো রয়েছে। তোমাদের আগেই বলেছিলাম যে এখানে দুইটা কলাম আছে, এ কলাম এবং বি কলাম। এ কলামের মধ্যে সেই ওয়ার্ড লিখতে হবে, এবং বি কলামে হচ্ছে সেই ওয়ার্ডের সাথে মিলে কোন ছন্দটা হইলো সেই ছন্দটা লিখতে হবে। যেরকম নোস গোস, তারপরে সিস ফ্লাইস, তোমাদের আগে বলেছি ইয়ার্স রিপেয়ার্স, ওয়ে জে, তারপরে ইন্ড ফ্রেন্ড, এইগুলো হচ্ছে রিমিং ওয়ার্ড। আর ৩ নাম্বারের মধ্যে করতে বলেছে যে আমাদের যে এই কবিতাটা পড়লাম কাইন্ডনেস কবিতা, এই কাইন্ডনেস কবিতাটা পড়ে এবং যে লিভিং গ্রিন পত্রিকার জন্য যে তুমি প্রবন্ধ বা যে পরিকল্পনাটা করেছো সেইটা, এবং কবিতায় কাইন্ডনেস কবিতা এর মূল ভাবের উপর যে ধারণা তুমি কি অনুভব করলে সেটার উপর একটি অনুচ্ছেদ লিখবা, বা ৫টা বাক্য লিখবা, যে ৫টা বাক্যের মধ্যে অবশ্যই তোমাকে ৫টি অ্যাডজেক্টিভ থাকতে হবে। সো এখানে একটি নমুনা দেওয়া হলো, যেরকম the profound influence of generosity is reflected in the poem. কবিতার উদারতার গভীর প্রভাব ফুটে উঠেছে। কাইন্ডনেস ব্রিংস সাচ এ ফ্রেন্ডলি স্মাইল, উদারতা এমন বন্ধুত্বপূর্ণ হাসি এনে দেয়। ইট রিজনেটস উইথ লাইফ অ্যান্ড লিভস মার্ক ইন ইউর সোল, ইহা জীবনের সাথে অনুরণিত হয় এবং নিজের আত্মার মধ্যে চিহ্ন রেখে যায়। সিমিলারলি, একইভাবে দ্য লিভিং গ্রিন রিফ্রেশেস আওয়ার সারাউন্ডিং। By planting green tree, we keep a deep mark on the earth, just as the donor does not know what his simple donation is special to many. Today's little trees is an outstanding gift to the next generation. একইভাবে জীবন্ত সবুজ আমাদের চারপাশে সতেজ করে। একটি সবুজ গাছ লাগানোর মাধ্যমে আমরা পৃথিবীতে একটি গভীর চিহ্ন রাখি। দাতা যেমন জানে না যে তার সামান্য দান অনেকের কাছে অসামান্য, তেমনি আজকের এই ছোট্ট গাছটি পরবর্তী প্রজন্মের জন্য এক অসামান্য উপহার। এখানে আমি আমার অভিব্যক্তি বা আমার যে ধারণা সেটা প্রকাশ করেছি। তোমাদের যদি অভিব্যক্তি বা ধারণা আরও সুন্দর হয় তাহলে ওকে, সমস্যা নেই, তোমরা আরও সুন্দর করে সেটা করতে পারবে। তবে কবিতা এবং তোমার যে সবুজায়ন এর উপর ভিত্তি করে এখানে এই বাক্যটি লিখবে। আর এখানে যে ৫টা যে প্রোনাউনের যে কথা বলা হয়েছিল, যেরকম আমি এখানে কালো করে রেখেছি প্রোফাউন্ড, তারপর হচ্ছে লিভিং, তারপর হলো ড্রিপ, তারপর সিম্পল, স্পেশাল, এগুলো হচ্ছে প্রোনাউনের ব্যবহার। সো এই ছিল আজকের মতো। তোমাদের পরবর্তী পরীক্ষা আরও ভালো হোক এই আশায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।